নমস্কার। আজকে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আমরা আলোচনা করব। মীন রাশির মানুষ যদি আপনি হন, মীন রাশির পুরুষ অথবা মহিলাও যদি আপনি হন, তাহলে পারে অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রেমজ জীবন বা আপনার বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে বা কেমন কাটে সাধারণভাবে। অবশ্যই খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠানে আমরা চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি। মীন রাশির মানুষদের জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে এই মীন রাশির মধ্যে অনেক পজিটিভ গুণ দেখতে পাওয়া যাবে। মীন রাশির মানুষদের জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি কোনোভাবে পীড়িত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পরে কিন্তু মীন রাশির মধ্যেও ছোট ছোট কিছু সমস্যা, এদের ব্যক্তিত্ব স্বভাবের মধ্যে কিছু ভুল ত্রুটি অনেক দেখতে পাওয়া যাবে। বিষয়টা কেমন হচ্ছে বলছি। অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার পূর্বে অনুষ্ঠান শুরু করার পূর্বে অবশ্যই মীন রাশির ক্যারেক্টার সম্পর্কে দু চার কথা বলেই ফেলতে হবে। মীন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে ভালো হয়ে থাকে, প্রচণ্ড ভালো হয়ে থাকে, প্রচণ্ড দয়ালু মেন্টালিটির, জ্ঞানী মেন্টালিটির, এবং কিন্তু সর্বদাই কিছু শেখার আগ্রহ এদের মধ্যে থাকে। মীন রাশির মানুষ যারা হয় তারা শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকে, খুব একটা ঝগড়া অশান্তি এরা পছন্দ করে না। মীন রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড অ্যাডজাস্ট করে চলতে পারে বা চলতে হয় এবং চলতে পারেও এরা। সাধারণভাবে মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই এদের মধ্যে একটা দায়িত্ববোধ ব্যাপার তো রয়েছে, এবং পরিবার প্রেমী মীন রাশির মানুষরা কিন্তু নিজের সন্তানকে খুব ভালোবাসে। মীন রাশির মানুষ যারা হয় তারা অনেকটাই স্পিরিচুয়াল মেন্টালিটি, আধ্যাত্মিক মেন্টালিটির মানুষ হয়ে থাকে। মীন রাশির মানুষরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। মীন রাশির মানুষরা কিন্তু একটু রোম্যান্টিক প্রকৃতিরও। মীন রাশির মানুষরা একটু রোম্যান্টিক প্রকৃতির, এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই নিজেকে একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে একটু মীন রাশির মানুষরা নিজেকে সফল করার জন্য এদের লড়াই কিন্তু চলেই ভেতরে। মীন রাশির মানুষরা তো জ্ঞানী প্রকৃতির হয় এবং কিছু শেখার আগ্রহ এদের মধ্যে রয়েছে, এবং মীন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড মানুষও অনেক সময় হয়ে থাকে, এবং ছবি আঁকা, গান গাওয়া, নৃত্য বা জ্যোতিষ প্রফেশনের ক্ষেত্রে বা যে কোনো আর্টিস্টিক লাইনের প্রতি এদের অনেক সময় ঝোঁক দেখতে পাওয়া যায়, এরকম দেখা গেছে। মীন রাশির মানুষ যারা হয় তারা যথেষ্ট বুদ্ধিমান এবং খুব সুন্দর কথা বলতে পারে, এবং এদের আকর্ষণীয় বক্তব্য, কথাবার্তা এবং এদের সুন্দর মিষ্টি ব্যবহার কিন্তু অবশ্যই দৃষ্টি কাড়ে বলা যেতে পারে। মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই নিজের বাবা মাকে প্রচণ্ড রেসপেক্ট করে বা সম্মান দেয়। কিন্তু যদি মীন রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায়, মীন রাশির অধিপতি বৃহস্পতি পীড়িত হয়ে যায়, তাহলে মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু একাধিক প্রেমজ সম্পর্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। মীন রাশির মানুষদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। মীন রাশির মানুষরা কিন্তু বাবা মায়ের কথাবার্তা শোনে না, এবং মীন রাশির মানুষদের ক্ষেত্রে একতরফা বিচার করবে, কারণ মীন রাশি সাধারণভাবে কিন্তু সবাইকে নিয়েই চলতে চায়। কিন্তু মীন রাশির বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় মীন রাশির মানুষের জন্মছকে, তাহলে পরে কিন্তু এদের একচোখা মাইন্ড হয়ে যাবে। অর্থাৎ এরা হয়তো একজনের কথা হয়তো শুনছে, পরিবারের কথা হয়তো শুনছে, এবং অন্য কাউকে কিন্তু কষ্ট দিচ্ছে, তার বউ বা প্রেমিকাকে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে, এরকম একটা ব্যক্তিত্ব, এবং সঠিকভাবে পড়াশোনা করছে না, এরকম একটা মাইন্ড দেখতে পাওয়া যায়। তবে আমরা আজকে আলোচনা করব মীন রাশির প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে। মীন রাশি একটি রোম্যান্টিক রাশি, তো বললামই প্রথমে। মীন রাশির মানুষরা কিন্তু অধিকাংশ জায়গাতেই প্রেমে পড়ে, বা প্রেমে পড়তে না চাইলেও প্রেম চলে আসে এদের কাছে, এরকম দেখতে পাওয়া যায়। মীন রাশির মানুষরা কিন্তু দেখতে পাওয়া যায় যে বিশেষ করে 24 থেকে 30 বছর বয়সের মধ্যে এরা প্রেমে পড়ে, এবং একাধিক প্রেম হবার সম্ভাবনাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মীন রাশি এমন মানুষের সঙ্গে প্রেম করে যেই মানুষটি দয়ালু, যেই মানুষটি সাধারণভাবে বুদ্ধিমান এবং মমতাময়ী বলা যেতে পারে, এবং যেই মানুষটির মধ্যে কিন্তু দয়া মায়া রয়েছে, এবং যেই মানুষটা কিন্তু অবশ্যই মাথা নিচু করে চলতে পারবে, সব সময় সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে, এরকম ধরনের মেয়েদের বা এরকম ধরনের ছেলেদের সঙ্গেই মীন রাশির মানুষরা প্রেম করে।
মীন রাশির মানুষরা এমন মানুষের সঙ্গে প্রেম করার চেষ্টা করে যেই মানুষটি মীন রাশির মানুষকে খুব ভালো ভালো উপদেশ দেবে, পরামর্শ দেবে, এরকম কোনো মেয়ে বা ছেলেকে মীন রাশি কিন্তু বেশি চয়েস করে। মীন রাশির প্রেমজ জীবনের ক্ষেত্রে বলতে গেলে পরে একটা কথাই বলতে হবে, মীন রাশির মানুষরা যথেষ্ট পরিমাণে স্বাধীনচেতা এবং যথেষ্ট পরিমাণে নিজের মধ্যে মীন রাশির মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, এবং এটা এদের প্রেমিক বা প্রেমিকার খুব একটা পছন্দ করে না, এবং এই ব্যাপারটাকে নিয়েই ঝামেলা তৈরি হয়। কারণ এদের প্রেমিক বা প্রেমিকা যারা হয় তারাও স্বাধীনচেতা মেন্টালিটির এবং তারাও যথেষ্ট বুদ্ধিমান, তাই সেক্ষেত্রে একটু প্রেমের মধ্যে সমস্যা আসে, কিন্তু সর্বদাই সমস্যা নয়। কিন্তু মীন রাশির মানুষরা কী বললাম, যে সমস্যা তৈরি করে দেয়, করে দিয়ে আবার সমস্যাটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, এরকম কিন্তু মীন রাশির মানুষদেরকে যদি ভালো করে বুঝতে হবে। আপনি যদি একভাবে মীন রাশিকে দেখেন, আপনি মনে করবেন না যে এর মধ্যে কোনো সমস্যা রয়েছে, কিন্তু ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এই কোনো কথা বলে সমস্যা তৈরি করছে, আবার এই সমস্যাটাকে মেটাবার চেষ্টা করছে, এরকম ধরনের একটা প্রবলেম তৈরি হয় মীন রাশির মধ্যে। তবে আলটিমেটলি মীন রাশির প্রেম কিন্তু খুব একটা খারাপ নয়, অর্থাৎ মীন রাশির প্রেমজ জীবন কিন্তু ঝামেলা, ঝগড়া, অশান্তি খুব বড় বড় নেই। কারণ মীন রাশি কী বললাম, বড় বড় ঝগড়া অশান্তি যেখানে আছে সেখানে প্রেম করবে না। মীন রাশি ধরুন কারোর সঙ্গে প্রেম করছে, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, মীন রাশির কোনো পুরুষ কারোর সঙ্গে প্রেম করছে, মানে কোনো মহিলার সঙ্গে, এবং সেই মহিলাটির মধ্যে বাজে বাজে কথা বলার অভ্যাস, সেই মহিলাটির মধ্যে কিন্তু খুব বেশি মাথা গরম করার একটা প্রবণতা, এবং সেই মহিলাটির মধ্যে কিন্তু অযৌক্তিক কথাবার্তা বলার একটা সম্ভাবনা, মানে একটা ধরন রয়েছে। মীন রাশি কিন্তু সেরকম মহিলার সঙ্গে প্রেম করবে না বা সেই মহিলার সঙ্গে থাকবে না, ছেড়ে দেবে মীন রাশি, কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তাই মীন রাশির প্রেমজ জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মীন রাশি কিন্তু প্রেম তখনই করবে যখন মীন রাশির বাতাবরণ বা মীন রাশির ক্যারেক্টারের সঙ্গে তার প্রেমিক বা প্রেমিকা কিছুটা মিল পাবে, তখনই মীন রাশি প্রেম করবে। কিন্তু মীন রাশি কিন্তু সব থেকে বেশি কোয়ালিটির ওপরে প্রেম করে, মানে অন্যান্য রাশিরা দেখতে কত সুন্দর এর উপরে ডিপেন্ড করে প্রেম করে। মানে আমরা পরবর্তী সময় দেখব, মানে আগেও দেখেছি যে কিছু রাশি রয়েছে যে একটি মেয়ের সঙ্গে যখন প্রেম করছে, মেয়েটির ভেতরে কি কোয়ালিটি আছে এটা দেখছে না, কিন্তু মেয়েটিকে দেখতে কত সুন্দর এই হিসাবে প্রেম করছে। কিন্তু মীন রাশি এরকম না, মীন রাশি কিন্তু মেয়েটিকে কত ভালো দেখতে এটা কিন্তু বিচার করছে না। হইতে পারে মেয়েটিকে খুব সুন্দর দেখতে, কিন্তু মীন রাশির এটা চাহিদা নয়। মীন রাশির মেন চাহিদা হচ্ছে মেয়েটির ভিতরে কি আছে, এই ব্যাপার নিয়ে কিন্তু প্রেম করে। তবে রাশিটি পীড়িত হয়ে গেলে তো কথা আলাদা হয়ে যাবে, অনেকটাই কথাবার্তা পাল্টে যাবে। মীন রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে পারে মীন রাশির বিবাহিত জীবনটাও কিন্তু যথেষ্ট কি বলবো, মীন রাশির বিবাহিত জীবনে যথেষ্ট বড় বড় ঝামেলা কিন্তু দেখতে না পাওয়া গেলেও ছোটোখাটো বন্ডিং প্রবলেম, ঝামেলা, অশান্তি চলতেই থাকে। মীন রাশির মানুষ যারা হয় তারা যথেষ্ট জ্ঞানী মানুষ হয়ে থাকে এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ হয়ে থাকে এবং যথেষ্ট বোঝদার মানুষ হয়ে থাকে। আর এদের বিবাহিত জীবনে যে পার্টনার হয় এরাও প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড চালাক এবং প্রচণ্ড বাকপটু বলা যেতে পারে। এবার সিয়ানায় একটা গণ্ডগোল ক্রিয়েট হতে শুরু করে, মানে মীন রাশিও এক বাকপটু আর এদের ওয়াইফ বা এদের হাজব্যান্ড যারা হয় তারাও তেমন বাকপটু। তা এইখানটায় ঝামেলা তৈরি হয়, কথার লড়াই হতে শুরু হয়ে যায়, এবং যেখানটাকে নিয়ে প্রবলেম তৈরি হয়। মীন রাশির মানুষদের মধ্যে অনেক গুণ রয়েছে, তবে মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু অপগুণও রয়েছে। কারণ মীন রাশির মানুষটা কিন্তু খুব দায়িত্ববান নয়, মানে মীন রাশির মানুষরা দায়িত্ববান কিন্তু খুব মাঠে নেমে যে দায়িত্ব করা হচ্ছে, মানে সংসারের দায়িত্ব মানে কি পয়সা দিয়ে খালাস হয়ে গেল, কিন্তু ওই সংসারের বিভিন্ন বিষয়গুলোকে মেনটেন করার জন্য যে দায়িত্ব লাগে সেইটা কিন্তু মীন রাশি করবে না, অনেক সময় দেখা যায়। তো মীন রাশির পার্টনার যারা আছে না, তারা এই ব্যাপারটাকে নিয়ে অনেক সময় কথা কাটাকাটি মীন রাশির ঘরের মধ্যে হয়ে যায়। মীন রাশির পার্টনার যারা আছে তারা কিন্তু সাধারণভাবে মীন রাশির যে ক্যারেক্টার বা মীন রাশির মানুষটাকে কিন্তু ভালোবাসে, মানে এদের পার্টনাররা কিন্তু এদেরকে ভালোবাসে, কিন্তু এদের পার্টনাররা এদেরকে প্রতিবাদ করতেও ছাড়ে না, এবং যেইটাকে নিয়ে মীন রাশির ছোটোখাটো ঝামেলা তৈরি হয়। ঝামেলা কখন হবে না, যদি কোনো মীন রাশি বিবাহ করে এবং যদি মীন রাশিটা নিজের ক্যারেক্টারকেই চেঞ্জ করতে শুরু করে দেয়, অর্থাৎ একটু দায়িত্ববান এবং একদম মানে দায়িত্ববান তো মীন রাশি হয়, কিন্তু মীন রাশির পার্টনাররা চায় আরও বেশি দায়িত্ব নাও। মানে মীন রাশি দায়িত্ববান মানে কি, সংসার খরচা করতে যে পয়সাটা লাগে সেটা দিয়ে দিলাম, এবার তুমি চালাও, কী করে চালাবে আমি জানি না, এই দায়িত্বটা নয়।
মানে একদম মাঠে নেমে দায়িত্বটা পালন করে দেখো কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এইটা মীন রাশি যদি করতে পারে তাহলে কিন্তু এর বিবাহিত জীবনে খুব একটা ঝামেলা হবে না। এবং মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা তো সুন্দর কথাবার্তা বলে, কিন্তু মীন রাশির মানুষরা কিন্তু একটু মাঝে মধ্যে কি বলবো, ভালো কথায় একটু অযৌক্তিকভাবে কথাটা বলে ফেলে, তো যার ফলে মীন রাশির পার্টনাররা গরম হয়ে যায়। এবার দেখুন মীন রাশির বিবাহিত জীবনের সমস্যাটা কেন আসছে, তার কারণ হচ্ছে যে এদের পার্টনাররা বারবার এদেরকে হয়তো কথা দিয়ে ডমিনেট করার চেষ্টা করে, হয়তো কোনো উল্টোপাল্টা কথা বলছে না বা কোনো কিছু করছে না, কিন্তু এদের পার্টনাররা অনেক সময় এদেরকে কথার মাধ্যমে ডমিনেট করার চেষ্টা করে, যেটা মীন রাশি একদম পছন্দ করে না। মীন রাশি সবসময় মনে করে যে আমার ওপরে কেউ কথা বলুক, এটা কিন্তু আমি পছন্দ করবো না। তবে মীন রাশির মধ্যে রয়েছে প্রচণ্ড সহ্য ক্ষমতা, এবং মীন রাশি কিন্তু সমস্ত নেগেটিভিটিকে সহ্য করতে পারে, এবং সহ্য করতে পারে বলে মীন রাশির ডিভোর্স চট করে হয় না। এবং বহু মীন রাশির ঘরের মধ্যে প্রবলেম রয়েছে, কিন্তু এখনও ডিভোর্স হয়নি, কারণ হচ্ছে মীন রাশির অদ্ভুত সহ্য ক্ষমতা। এই সহ্য ক্ষমতা দিয়ে মীন রাশি কিন্তু ব্যাপারটাকে পুরো অ্যাডজাস্ট করে রাখতে পারে, এবং বহুদিন ধরে অ্যাডজাস্ট করে রাখতে পারে। তো এরকম ধরনের হয় মীন রাশির বিবাহিত জীবন। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহ করবো বলে মনে করেন, তাহলে পারে অবশ্যই এগিয়ে যান। বিবাহিত জীবনে কিন্তু আপনার খুব একটা সমস্যা নেই, তবে আরও সহ্য ক্ষমতা আপনাকে বাড়াতে হবে, কারণ হচ্ছে ছোটোখাটো ঝামেলা এমন আসতে পারে সাইড থেকে, যেটা কিন্তু আপনাকে সহ্য ক্ষমতা আরও বাড়াতে পারলে পারে অনেকটা ভালো হবে। এছাড়াও আপনি যদি মীন রাশির মানুষ হন এবং আপনি যদি জটক বিচার করে ওভারল্যাপিং বিচার করিয়ে বিবাহ করেন, তাহলে তো কথাটাই একদম অন্যরকম। তখন তো অনেকটা বেশি ম্যাচ হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়, কারণ তখন তো ভালো করে চয়েস করা যায় যে কাকে বিয়ে করলে ভালো হবে। তো অবশ্যই আপনি বিবাহ করার পূর্বে জটক বিচার ওভারল্যাপিং বিচার করিয়ে এবং সঠিক রেমেডি করিয়ে বিবাহ করুন, তবেই কিন্তু আপনার বিবাহিত জীবনটা খুব সুন্দর হবে। কারণ সাধারণভাবে বলা হচ্ছে যে মীন রাশির বিবাহিত জীবন ভালো হয়, কিন্তু আমি বলতে চাইছি যে ভালো নয়, খুব সুন্দর হতে গেলে পারে একটু প্রতিকার প্রতিবিধান এবং জটক বিচার ওভারল্যাপিং বিচার করিয়ে করলে ভালো হবে আর কি। তো যাই হোক, খুব ছোট্ট করে বলার চেষ্টা করলাম। পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো।